अब आप कुछ बिहार से कोलकाता के लिए मात्र 999 रुपए में उड़ान भर सकते हैं। जी हां, एक बड़ी जानकारी केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक ने दी है। उन्होंने कहा कि यह सेवा आगामी 15 फरवरी से शुरू होगी। आपको बता दें कि केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक कुछ बिहार हवाई अड्डे का जायजा लेने पहुंचे थे। उस दौरान उन्होंने ये बातें कही। विमान संस्था के निर्धारित किराए के साथ विमान संचालित होंगे। कुछ बिहार के राजाओं के कार्यकाल में सबसे पहले हवाई सेवा कुछ बिहार में शुरू की गई थी। बाद में कुछ बिहार में लंबे समय तक हवाई सेवा बंद कर दी गई थी। राज्य में नई सरकार आने के बाद 2011 में फिर से हवाई सेवा शुरू की गई। उस समय हवाई सेवा 11 दिनों तक खुली रही। बाद में कई बार हवाई सेवा शुरू की गई, लेकिन वह चली नहीं। इस बीच पिछले लोकसभा चुनाव से पहले कुछ बिहार से भाजपा सांसद ने सांसद बनने के बाद हवाई सेवा शुरू करने का वादा किया था। सांसद चुने जाने के बाद उन्होंने घोषणा की थी कि कुछ बिहार हवाई अड्डे से विमान सेवा शुरू की जाएगी। सांसद के इस घोषणा के बाद कई मुश्किलें खड़ी हो गई। कुछ बिहार हवाई अड्डे से राज्य सरकार ने सुरक्षा और फायर ब्रिगेड हटा ली, जिससे कुछ बिहार हवाई अड्डे को बंद कर दिया गया। उसके बाद कुछ बिहार हवाई अड्डा लंबे समय तक बंद रहा। हाल ही में केंद्र सरकार ने उड़ान परियोजना के तहत कुछ बिहार हवाई अड्डे से फिर से यात्री सेवाएं शुरू करने की पहल की है। इसी तरह केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक ने शुक्रवार को हवाई अड्डे का दौरा किया। उन्होंने विमान संस्था के प्रतिनिधियों व हवाई अड्डे के अधिकारियों के साथ एक बैठक की। उन्होंने पत्रकारों से बातचीत करते हुए कहा कि 15 फरवरी से कुछ बिहार कोलकाता विमान सेवा शुरू हो रही है। আমাদের বহুদিনের যে প্রতীক্ষিত আমরা সমগ্র কুচবিহারবাসী যে পরিষেবাটার জন্য প্রতীক্ষা করে রয়েছে সেটা হচ্ছে বিমান পরিষেবা। এবং আমরা প্রথম দিন থেকেই আমরা সচেষ্ট যে কিভাবে এই বিমানবন্দরকে অতি দ্রুত যাতে আমরা চালাতে পারি এবং এখানে যাতে বিমান উত্তর এবং অবতরণ এখানে আমরা করাতে পারি। তো স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে দীর্ঘদিনের প্রয়াসে দীর্ঘদিনের চেষ্টার পরে কেন্দ্র সরকারের যে উড়ান স্কিম রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের স্কিম রয়েছে উড়ান স্কিম, সেই স্কিমের আওতায় আমাদের কুচবিহার বিমানবন্দরে আমরা বিমান পরিষেবা শুরু করতে চলেছি। হায়দ্রাবাদ থেকে একটি বিমান সংস্থা এর দায়িত্ব পেয়েছেন, আহমেদাবাদ থেকে একটি বিমান সংস্থা এর দায়িত্ব পেয়েছেন ইন্ডিয়া ওয়ান এয়ার। তারা প্রত্যেক দিন একটি করে বিমান এখান থেকে কলকাতা থেকে জামশেদপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত তারা পরিষেবা দেবেন। এবং পরবর্তী সময়ে আমরা এই বিমান পরিষেবা যাতে বিমানের সংখ্যা যাতে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করব। আপনারা জানেন যে কুচবিহার বিমানবন্দরের রানওয়ে যে সাইজের রয়েছে, যে আয়তনের রয়েছে, তাতে এখানে এটিআর বা বড় মাপের বিমান নামানো সম্ভব নয়। তার জন্য রানওয়েকে এক্সটেন্ড করতে হবে। কিন্তু রানওয়ের ঠিক শেষ মাথায় একটি নদী থাকবার জন্য আপনারা জানেন যে আইনত কোনো নদীকে আমরা বন্ধ করে তার উপর দিয়ে রানওয়ে করতে পারি না। সেই আইনি জটিলতার জন্য কিন্তু আমরা রানওয়েটা এক্সটেনশন করতে পারছি না। কিন্তু আমরা পরবর্তীতে নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব যাতে এই আইনি জটিলতা কাটিয়ে আমরা রানওয়েকে এক্সটেনশন করে আরও বড় বিমান নামাতে পারি। কিন্তু এখন যেটা সম্ভব সেই যে ছোট বিমান নামানো সম্ভব সেই আমরা চেষ্টা করে সচেষ্ট হয়ে আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা উড়ান স্কিমের আওতায় এই বিমানবন্দরকে নিয়ে এসে বিমান পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা চেষ্টা করছি আগামী অর্থাৎ এই মাসেরই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অ্যাপ্রক্সিমেট আমরা ধরেছি যে আমরা এই বিমান পরিষেবা চালু করতে চাইছি। কুচবিহারের সাধারণ মানুষ তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় আপনারা জানেন যে বিভিন্ন যারা দুরারোগ্য ব্যাধিতে যারা ভুগছেন বা ধরুন বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে আপনারা জানেন যে কুচবিহার থেকে সুচিকিৎসার জন্য কলকাতা যেতে গেলে প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। সেখানে বিমান পরিষেবা থাকলে আমরা দ্রুত সেই রুগীকেও যেমন নিয়ে যেতে পারবো, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রয়োজনীয় কাজের জন্য কলকাতা খুব কম সময়ের মধ্যে পৌঁছাতে পারবো। এবং আমার মনে হয় ব্যবসায়িক মহলেও এর একটা ভালো প্রভাব পড়বে। যারা বিনিয়োগ করতে চায় এবং বিভিন্ন কারণে যাদের প্রতিনিয়ত কলকাতা যাতায়াত করতে হয়
তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটাই সুবিধা করে দেবে এই বিমান পরিষেবা। সর্বোপরি এই কুচবিহার বিমানবন্দর থেকে যে বিমান পরিষেবা পাবেন একেবারেই স্বল্প মূল্যে স্বল্প অর্থের বিনিময়ে কলকাতা পর্যন্ত শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মাননীয় মোদিজির যে স্বপ্ন যে ধুতি পরা গামছা পরা লোক তারাও বিমানে চড়ে বিমানের পরিষেবা পাবে, সেই পরিষেবা কিন্তু পেতে পারে। এবং প্রথম 3 মাসের জন্য এটা আমরা একটা বিশেষ যারা লোক থাকবে তাদের জন্য আমরা একটা বলতে পারেন যে আমাদের পক্ষ থেকে তাদের জন্য এটা ব্যবস্থা থাকবে খুব কম অর্থের বিনিময়ে, অর্থাৎ একেবারেই কম, মানে 1000 টাকার নিচে সেই ভাড়া দিয়ে কিন্তু তারা কলকাতা পর্যন্ত পাড়ি দিতে পারবে। এটা উড়ান স্কিমের আওতায় করা হচ্ছে। উড়ান স্কিম অর্থাৎ যে বিমান সংস্থা বিমানটিকে চালাবেন তার জন্য যে নির্ধারিত অর্থ থাকবে তার বেশিরভাগটা কেন্দ্রীয় সরকার সাবসিডি হিসেবে অর্থাৎ ভর্তুকি হিসেবে সেই বিমান সংস্থাকে দিয়ে দেবে। যে কারণেই যারা প্যাসেঞ্জার থাকবেন বা যারা এই পরিষেবা নেবেন তাদেরকে সম্পূর্ণ অর্থটা দিতে হচ্ছে না, বাকিটা কেন্দ্র সরকার সেটাকে ভর্তুকি হিসেবে দিয়ে যাতে পরিষেবাটা কন্টিনিউ হয় সেই ব্যবস্থা কিন্তু করবে। দেখুন, ভোট এই কথাটা আপনারা বলছেন, এটা আমার মনে হয় যে এখানে রাজনীতির বিষয়টা না নিয়ে আসাই ভালো হবে। আমরা চাই যে উন্নয়নের ব্যাপারে আমরা কেন্দ্র রাজ্য উভয়ে মিলে একসঙ্গে থেকে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমরা কেন্দ্র থেকে অবশ্যই উড়ান স্কিমের মাধ্যমে মোদিজি সমস্ত ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট এয়ারপোর্টগুলোকে কানেক্ট করার চেষ্টা করছেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছেন। ঠিক একইভাবে পাশাপাশি অন্যান্য যে পরিষেবাগুলো আছে রাজ্যের পক্ষ থেকেও দেওয়া হবে, এটাই আমরা আশাবাদী এই বিষয়ে। এবং এই বিষয়ে আপনারা সাংবাদিক বন্ধুদেরকেও বলবো, আপনারা শুধু শুধু বিতর্ক তৈরি না করে আপনারাও চেষ্টা করুন যাতে আমরা একেবারে সাধারণ মানুষের পাশে থাকবার জন্য সবাই মিলে আমরা যেভাবে সচেষ্ট হয়েছি মানুষের মধ্যে সাম্যের বার্তা পৌঁছে দিয়ে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এসে যাতে এই পরিষেবাকে নির্বিঘ্নে পরিচালিত করতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছেও আবেদন করছি। এখন পর্যন্ত সহযোগিতা করছে, এখন পর্যন্ত করেছে এবং আমরা আশাবাদী যে রাজ্য সহযোগিতা করবে। বিভিন্ন যেহেতু বিমানবন্দরটি রাজ্যের মধ্যেই, তাই রাজ্যকে বাদ দিয়ে আমরা ভাবছি না। আমরা অবশ্যই আমরা চাই যে রাজ্যের উন্নতি হোক, এই এলাকার উন্নতি হোক, কুচবিহারের ডেভেলপমেন্ট হোক। আমরা অবশ্যই নিশ্চয়ই চাই সাধারণ মানুষ পরিষেবা পাক। সেই ক্ষেত্রে আমরা কখনোই আমরা চাইব না যে কোনো এখানে একটা বিভ্রান্তি তৈরি হোক। আমরা পজিটিভিটিতে বিশ্বাসী, আমরা পজিটিভভাবে আবেদন করছি। আমরা নিশ্চিতভাবে আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাই যাতে সঙ্গে থাকে, সবাই যাতে পাশে থাকে, আমরা সেই আবেদন করেছি। আমরা নিশ্চয়ই আমরা আবেদনে সাড়া পাবো। এর পোর্টাল চালু হওয়ার পর থেকে, অর্থাৎ এখানে বিমান সংস্থার যিনি একেবারে सीईओ अरुण जी यहाँ पर भी उपस्थित है, उनिও আছেন এখানে। উনি সেটা বলবেন যে কিভাবে করবেন, আর বাকিটা আমরা সম্পূর্ণভাবে চাইছি যাতে সাধারণ মানুষ বেশি করে এই পরিষেবাটা পায়। কারণ আমাদের মূল লক্ষ্য আমাদের সাধারণ মানুষ, মিডল ক্লাস মানুষ, যারা বেশি অর্থের বিনিময়ে যারা বিমান পরিষেবায় যাদের অসুবিধে হবে, যারা খুব কম অর্থ অথচ কম সময়ে কলকাতায় পৌঁছাতে চান, সেই সমস্ত লোকেদের জন্য কিন্তু আমরা এই পরিষেবাটা নিয়ে এসেছি। এবং কাস্টমার অর্থাৎ প্যাসেঞ্জার যদি ফুল হয় তো সেক্ষেত্রে আমরা এই বিমান যে এয়ারক্রাফট যে আছে সেটা বাড়ানোর কথাও আমরা কিন্তু ভাবছি। আপাতত 9 সিটের এই বিমান পরিষেবা থাকছে, খুবই কমফোর্টেবল। আমি নিজে এই বিমানে আমি ভ্রমণ করেছি, খুবই কমফোর্টেবল এবং এক কথায় অত্যাধুনিকভাবে তৈরি এই বিমান। এবং একেবারে নতুন যে এয়ারক্রাফট আছে সেটাই কিন্তু এখানে কুচবিহারের জন্য নিয়ে আসা হচ্ছে না, হ্যাঁ না, এয়ারক্রাফট একদম ব্র্যান্ড নিউ যে এয়ারক্রাফট আছে সেটাই নিয়ে আসা হয়েছে এবং এটারই পরিষেবা কিন্তু চলবে। তো আমরা ভীষণভাবে আশাবাদী যে কুচবিহারবাসীর মানুষের যে স্বপ্ন কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। এবং এই ব্যাপারে আমরা চাইবো যে রাজনীতির ঊর্ধ্বে এসে সবাই মিলে আমরা সহযোগিতা করে আমরা এই পরিষেবাটা যাতে দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে সেটার ব্যবস্থা আমরা সকলে মিলেই করব। এবং সেই সঙ্গে সঙ্গে মানুষকে উৎসাহিত করব যে তারা কম সময়ের মধ্যে কম অর্থের বিনিময়ে তারা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যাতে যাতায়াত করতে পারে।